হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হেক্সাসফট বিডির পক্ষ থেকে আমি আমিনুল ইসলাম সুমন আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনি কি করে আপনার ইউজার নেম আইডি পাসওয়ার্ড দিয়ে ভিপিএস কানেক্ট করবেন এবং কি করে আপনি আপনার ভিপিএস এর পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন। তো বন্ধুরা, আমরা যখন কোনো ভিপিএস প্রোভাইডার থেকে একটি ভিপিএস সার্ভিস পারচেজ করি তখন হচ্ছে ওই ভিপিএস প্রোভাইডার আমাদেরকে একটি ক্রেডেনশিয়াল রিপোর্ট বা ক্রেডেনশিয়াল ডিটেলস দিয়ে থাকে। এটি মূলত তিন ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে ই কনসোল ম্যানেজমেন্ট, অনলাইনের মাধ্যমে অর্থাৎ ব্রাউজারের মাধ্যমে কানেক্ট করা। আরেকটি হচ্ছে আরডিপি ডিটেলস। এই আরডিপি ডিটেলসটি হচ্ছে আমাদেরকে একটি আইপি প্রোভাইড করে, একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দিয়ে থাকে ভিপিএস প্রোভাইডার। তো আমরা সেই আরডিপি ডিটেলস দিয়ে হচ্ছে আমাদের ভিপিএসটি কানেক্ট করে রিমোটলি আমরা ভিপিএস এ কাজ করে থাকি। তো চলুন বন্ধুরা, আমরা দেখে নিই সেই বিষয়টি কি করে আমরা কানেক্ট করতে পারি। তো আপনি আপনার কম্পিউটারের যে টাস্ক বারটি রয়েছে, এই টাস্ক বারের লেফট সাইডে দেখবেন একটি স্টার্ট মেনু রয়েছে। অর্থাৎ যদি আপনি উইন্ডোজ 10 ইউজ করেন তাহলেও দেখতে পারবেন এরকম একটি জানালার মতো একটি স্টার্ট মেনু রয়েছে। যদি আপনি উইন্ডোজ 7 ইউজ করেন তাহলে দেখবেন গোলাকৃতির একটি উইন্ডোজ আইকন সহ একটি স্টার্ট মেনু রয়েছে। তো বন্ধুরা, আমরা স্টার্ট মেনুতে ক্লিক করব এবং স্টার্ট মেনুতে ক্লিক করে আমরা হচ্ছে এখানে লিখব রিমোট। দেখুন, যখনই আমি রিমোট টাইপ করেছি তখন চলে আসছে রিমোট ডেস্কটপ কানেকশন। অর্থাৎ আপনাকে খুঁজে বের করতে হবে, স্টার্ট মেনুতে গিয়ে খুঁজে বের করতে হবে রিমোট ডেস্কটপ কানেকশন। এই লেখাটি, এই আইকন সহ যে লেখাটি রয়েছে রিমোট ডেস্কটপ কানেকশন, এই লেখাটি আপনাকে খুঁজে বের করতে হবে। তা আমরা রিমোট ডেস্কটপ কানেকশন এই বাটনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন আমাদের কাছে একটি রিমোট ডেস্কটপ কানেকশনের একটি উইন্ডো ওপেন হয়েছে এবং এই কম্পিউটার, এখানে হচ্ছে কম্পিউটার যে নেমটি চাচ্ছে, এখানে হচ্ছে আমরা আমাদের ভিপিএস প্রোভাইডার যে একটি আইপি প্রোভাইড করেছে সেই আইপি অ্যাড্রেসটি আমরা এখানে কপি করে অথবা টাইপ করে দিয়ে দিব। তো বন্ধুরা, আমাদের যে ভিপিএস এর আইপিটি রয়েছে সেই আইপিটি আমরা কপি করে নিলাম এবং এখানে কম্পিউটারস এক্সাম্পল যে নেম ব্ল্যাঙ্ক বক্সটি রয়েছে এখানে আমরা পেস্ট করে দিলাম। এবং দেখুন, আপনি চাইলে কিন্তু এখানে টাইপ করে দিতে পারেন। আমরা একটু টাইপ করে দিই 107.189.61.81। তো আইপিটি টাইপ করে দিয়ে আপনি জাস্ট কানেক্ট বাটনটিতে ক্লিক করবেন। তো এখানে দেখুন একটি বিষয় লক্ষণীয় যে মোস্ট অফ দ্য ভিপিএস প্রোভাইডার হচ্ছে আপনাকে বাই ডিফল্ট হিসেবে ইউজার নেম দিবে অ্যাডমিনিস্ট্রেটর এবং পাসওয়ার্ড হচ্ছে তারা একটি পাসওয়ার্ড প্রোভাইড করবে আপনাকে। তা আপনি যখন আপনার ভিপিএস এ আইপি অ্যাড্রেসটি দিয়ে কানেক্ট বাটনটিতে ক্লিক করবেন তখন দেখবেন যে অলরেডি আপনার এখানে কোনো একটি অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম অথবা কোনো একটি ইউজার নেম এক্সিস্টিং রয়েছে কিনা। যদি থাকে, যদি অ্যাডমিনিস্ট্রেটর থাকে তাহলে তো ওকে, আপনি জাস্ট পাসওয়ার্ডটি দিয়ে ওকে করে দিবেন। আর যদি দেখেন অন্য কোনো নেমে এখানে কানেক্ট করা ছিল অথবা অন্য কোনো নেম শো করতেছে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটি হচ্ছে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট। নিচের যে অপশনটি রয়েছে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট, জাস্ট এই ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট এই বাটনটিতে ক্লিক করবেন এবং এখানে হচ্ছে আপনার যে কাঙ্ক্ষিত ইউজার নেম এবং পাসওয়ার্ডটি রয়েছে সেটি দিয়ে দিবেন। তো আমাদের এখানে হচ্ছে যে ইউজার নেমটি, সেই ইউজার নেমটি আমি দিয়ে দিচ্ছি অ্যাডমিনিস্ট্রেটর। আপনার ভিপিএস প্রোভাইডার যে নামটি দিয়েছে সেটি দিবেন। দেন হচ্ছে পাসওয়ার্ড, এখানে হচ্ছে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ডটি টাইপ করে দিলাম। এখন এখানে আরেকটি বিষয় লক্ষ্য করুন, নিচের দিকে লেখা দেখবেন রিমেম্বার মাই ক্রেডেনশিয়াল। অর্থাৎ এই চেক বক্সে যদি আমরা টিক দিয়ে দেই তাহলে হচ্ছে আমাদের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেটি হচ্ছে এখানে সেভ হয়ে থাকবে। নেক্সট টাইম যখন আমরা এই ভিপিএস ডিসকানেক্ট করে আবার পুনরায় কানেক্ট করব তখন আমাদের নতুন করে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না। অলরেডি আপনি এসেই দেখবেন যখন আপনি আইপি অ্যাড্রেসটি দিয়ে কানেক্ট বাটনে ক্লিক করবেন তখন দেখবেন আপনার এক্সিস্টিং অ্যাডমিনিস্ট্রেটর নেম এবং পাসওয়ার্ডটি সেভ অবস্থায় রয়েছে। আপনি জাস্ট ওকে বাটনটিতে ক্লিক করলে আপনার ভিপিএস কানেক্ট হয়ে যাবে। তো আমি আপাতত এটা দিচ্ছি না, আমি এটাকে না দিয়েই ওকে বাটনে ক্লিক করলাম। এবং দেখুন নেক্সটে হচ্ছে যখনই আপনার ওকে বাটনটিতে ক্লিক করবে তখন কানেক্ট হয়ে আপনার সামনে আরেকটি সিকিউর একটি অথেন্টিকেশনের পেজ ওপেন হবে। এই পেজটিতে আপনি দেখুন নিচের দিকে আরেকটি অপশন রয়েছে, ডোন্ট আস্ক মি এগেইন ফর কানেকশন টু দিস কম্পিউটার। অর্থাৎ নেক্সট টাইম যখন আপনি আবার কম্পিউটারটি কানেক্ট করবেন তখন এই মেসেজটি আপনি দেখতে চান কিনা। যদি দেখতে না চান তাহলে আপনি এখানেও টিক বক্সে, এই চেক বক্সে টিক মার্ক করে দিয়ে ইয়েস বাটনে ক্লিক করবেন, তাহলে এই মেসেজটি আপনাকে আর পুনরায় চাইবে না। তো আমিও এটিকে দিচ্ছি না। দেন হচ্ছে ইয়েস বাটনটিতে ক্লিক করলাম এবং বন্ধুরা দেখুন যখন ইয়েস বাটনটিতে ক্লিক করলাম আমাদের যে ইউএস এর যে ভিপিএসটি রয়েছে অর্থাৎ ইউএস এর যে কম্পিউটারটি রয়েছে সেই ভিপিএসটি কিন্তু কানেক্ট হয়ে গেল। এবং এখানে একটি বিষয় লক্ষ্য করুন, দেখুন এখানে অলরেডি গুগল ক্রোম নামে একটি ব্রাউজার সেট করা আছে। এই গুগল ক্রোম ব্রাউজারটি এই উইন্ডোজে সেট ছিল না, এটি আমি সেট করে নিয়েছিলাম। যদি দেখেন আপনার ভিপিএসেও কোনো রকম কোনো ব্রাউজার অর্থাৎ উইন্ডোজ ইন্টারনেট এক্সপ্লোরার ব্যতীত
গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স, অপেরা, হোয়াট এভার আপনি যেই ব্রাউজারটি চান সেই ব্রাউজারটি যদি সেট আপ করা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি দেখবেন স্টার্ট মেনুতে গিয়ে ইন্টারনেট এক্সপ্লোরার, এই ইন্টারনেট এক্সপ্লোরার যে ব্রাউজারটি রয়েছে, এই ব্রাউজারে গিয়ে আপনি যেই ব্রাউজারটি চাচ্ছেন অর্থাৎ গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স, সেই ব্রাউজারটি আপনি এই ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার থেকে ডাউনলোড করে নিয়ে আপনি সেট আপ করতে পারবেন। আর যদি এই ওয়েটিও আপনি কাজে না লাগান, আপনি আরেকটি সেকেন্ড অপশন রয়েছে, সেই অপশনটি হচ্ছে যে আপনার লোকাল কম্পিউটারে যেই গুগল ক্রোমের বা মজিলা ফায়ারফক্সের যে ইএক্সি ফাইলটি রয়েছে অর্থাৎ যেই সফটওয়্যারটি রয়েছে, সেই সফটওয়্যারটি কপি করে আপনার ভিপিএসে পেস্ট করে দিতে পারবেন। দেখবেন আপনার ভিপিএসে তখন ওই ফাইলটি চলে আসছে এবং সেই ফাইলটি আপনি ডাবল ক্লিক করে নর্মালি আপনি যেভাবে সেট আপ করেন সেভাবে আপনি আপনার ভিপিএসে সেট আপ করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা দেখে নিলেন যে কি করে আপনি আপনার আরডিপি ইনফরমেশন দিয়ে আপনার ভিপিএসটি কানেক্ট করে নেবেন রিমোটলি। এখন আমরা এই মুহূর্তেই দেখাবো যে আপনি কি করে আপনার ভিপিএস এর পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। তো আপনার ভিপিএস এর পাসওয়ার্ডটি চেঞ্জ করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি চলে যাবেন স্টার্ট মেনুতে ক্লিক করে দেন হচ্ছে কন্ট্রোল প্যানেলে যাবেন এবং লক্ষ্য রাখবেন এটি যেন অবশ্যই আপনার ভিপিএস এর স্টার্ট মেনু হয়, এটি যেন আবার আপনার লোকাল কম্পিউটারে গিয়ে আপনি ট্রাই না করেন। আপনার ভিপিএস এর স্টার্ট মেনুতে গিয়ে দেন হচ্ছে আপনি যাবেন কন্ট্রোল প্যানেলে এবং এই কন্ট্রোল প্যানেলটি ওপেন হলে আপনি দেখতে পারবেন এখানে একটি অপশন রয়েছে যেটি হচ্ছে ইউজার অ্যাকাউন্টস। দেখুন এখানে কিন্তু রয়েছে ইউজার অ্যাকাউন্টস। হ্যাঁ, অনেকেই আপনারা দেখতে পারবেন যে এই অপশনটি, এই ভিউটি এরকম নেই। এই ভিউটি ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে এইভাবে। ওকে, আমি একটু দেখাচ্ছি যে নর্মালি নিউ অবস্থায় কম্পিউটার এই যে এভাবে থাকে, দেখবেন যে মোস্ট অফ দ্য কম্পিউটারে আপনি এভাবে পাবেন। তো এটিকে এক্সপেন্ড করার জন্য, বড় করে নেওয়ার জন্য আপনি জাস্ট এই ক্যাটাগরিতে গিয়ে লার্জ আইকনে ক্লিক করলে দেখবেন ওগুলি সব বের হয়ে আসছে। তো আপনি এই সিম্পল এই কাজটি করে নেবেন, করে নিলে তারপর দেখবেন যে আপনি এখানে ইউজার অ্যাকাউন্টস নামক একটি অপশন রয়েছে। এই ইউজার অ্যাকাউন্ট বাটনটিতে আমরা ক্লিক করব এবং ইউজার অ্যাকাউন্টে ক্লিক করলে দেখবেন অ্যাডমিনিস্ট্রেটর নামের যে ইউজারটি রয়েছে সেই ইউজারটি আসবে। আপনি চাইলে ইউজারের নতুন ইউজার ক্রিয়েট করতে পারেন। তো যেহেতু আমরা ভিপিএস দিয়ে সার্ভের কাজ করব, তো আমরা এই ভিপিএস অবশ্যই অন্য কোনো ইউজারকে অ্যাক্সেস দিব না। এরপর হচ্ছে দেখুন এখানে লেখা আছে চেঞ্জ ইউর পাসওয়ার্ড। আমরা জাস্ট এই চেঞ্জ ইউর পাসওয়ার্ড বাটনটিতে ক্লিক করব এবং চেঞ্জ ইউর পাসওয়ার্ড বাটনটিতে ক্লিক করার পর এখানে দেখবেন একটি প্রথমেই যে অপশনগুলি রয়েছে, এটি হচ্ছে প্রথমটি হচ্ছে কারেন্ট পাসওয়ার্ড, অর্থাৎ আপনার এক্সিস্টিং এখন যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি আপনি এখানে টাইপ করে দিবেন। দেন হচ্ছে নিউ পাসওয়ার্ড দিবেন। ওকে, দেন হচ্ছে আপনি নিউ পাসওয়ার্ডটি দিবেন, যেখানে আপনি যে নতুন পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি আপনি এখানে টাইপ করে দিবেন। আমি এখানে নতুন পাসওয়ার্ডটি টাইপ করে দিলাম এবং কনফার্ম করার জন্য সেকেন্ড টাইমে আপনাকে এই সেম পাসওয়ার্ড আবার দিতে হবে। এবং নিচের দিকে একটি অপশন রয়েছে, দেখুন এই অপশনটি হচ্ছে যে আপনি যে পাসওয়ার্ডটি দিলেন সেই পাসওয়ার্ডটি কোনো একটি হিন্টস দিয়ে রাখা। সে ফর এক্সাম্পল ধরুন পাসওয়ার্ডটির নাম দিলাম আমি সুমন 123, তাহলে হয়তো আমরা এই পাসওয়ার্ডটি রিমেম্বার অর্থাৎ যেন ভুলে না যায়, কম্পিউটার চালু করার সময় যেন আমাকে রিমাইন্ড করে দেয় যে আমি এই পাসওয়ার্ড দিয়েছিলাম। এখানে হয়তো আমি দিতে পারি যে SUM123, তাহলে আমি নর্মালি কিন্তু বুঝে যাবো যে আমি এই পাসওয়ার্ডটি সুমন 123 ইউজ করেছিলাম। তো নর্মালি এটি আপনি দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। এখানে আমি দিলাম না, দিয়ে আমি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলাম এবং দেখুন এটি আমার কিন্তু এখন পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে, সাকসেসফুলি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি যখন এখন এই ভিপিএসটি ডিসকানেক্ট করে যখন নতুনভাবে কানেক্ট করবেন, তখন হচ্ছে আপনার কাছে এই নতুন পাসওয়ার্ড দিয়ে ভিপিএসটি কানেক্ট করতে হবে। তো আমি এটাকে ডিসকানেক্ট করার জন্য হচ্ছে ক্লোজ বাটনে ক্লিক করলাম, দেন ওকে বাটনটিতে ক্লিক করলাম, তাহলে আমাদের ভিপিএসটি ডিসকানেক্ট হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে যে বারবার কি আপনি স্টার্ট মেনুতে গিয়ে রিমোট ডেস্কটপ আইকনটি খুঁজে বের করবেন? দরকার নেই, আপনি এটিকে শর্টকাট করে রাখতে পারেন। সেই শর্টকাট করার জন্য যেটি করবেন, স্টার্ট মেনু থেকে আপনি আবার সেই রিমোট ডেস্কটপ কানেকশনের এই আইকনটি নিয়ে আসবেন। এই লেখাটির উপরে জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে পিন টু টাস্ক বার, এই পিন টু টাস্ক বার বাটনটিতে ক্লিক করবেন, তাহলে দেখুন ওই রিমোট ডেস্কটপ কন্ট্রোলটি কিন্তু এখানে চলে আসছে। এই যে টাস্ক বারে কিন্তু এখানে এসে জমা হয়েছে। এখন আপনি নর্মালি যখনই কানেকশন করার প্রয়োজন হবে, জাস্ট আপনি ভিপিএস এর এই আপনার এই ডেস্কটপ রিমোট কানেকশন এই বাটনটিতে ক্লিক করবেন, দেখবেন যে অটোমেটিক আপনার আগের পাসওয়ার্ডটি দেওয়াই আছে। দেন হচ্ছে কানেক্ট বাটনটিতে ক্লিক করবেন, দেখবেন অটোমেটিক অ্যাডমিনিস্ট্রেটরটি ইউজার নেমটি দেওয়া আছে এবং পাসওয়ার্ডটি আপনি নতুন যে পাসওয়ার্ডটি টাইপ করেছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনি জাস্ট ওকে বাটনে ক্লিক করলেই আপনার ভিপিএসটি কানেক্ট হয়ে যাবে। ওকে,
তাহলে বন্ধুরা আপনারা দেখে নিলেন যে নতুন করে আপনারা আরডিপির মাধ্যমে যে আইপি অ্যাড্রেস এবং ইউজার নেম পাসওয়ার্ড রয়েছে সেই ইউজার নেম পাসওয়ার্ডের মাধ্যমে কি করে ভিপিএস কানেক্ট করবেন এবং ভিপিএস আপনি এক্সিস্টিং যে পাসওয়ার্ডটি আপনাকে ভিপিএস প্রোভাইডার প্রোভাইড করেছে সেই ভিপিএস এর যে এক্সিস্টিং পাসওয়ার্ড আছে সেটি কি করে আপনি ভিপিএস এ চেঞ্জ করে নেবেন। তো টোটাল বিষয়টি আমি এই টিউটোরিয়ালে দেখিয়ে দিলাম। এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাকে ইনবক্স করতে পারেন অথবা কমেন্টস করতে পারেন। আমি ডেফিনেটলি আপনাদেরকে হেল্প করব। যে কোনো ধরনের সার্ভে রিলেটেড হোক বা যে কোনো রিলেটেড প্রশ্নই হোক না কেন, আমি যতটুকু সম্ভব জানি সেটা অবশ্যই আমি আপনাদেরকে প্রোভাইড করব। তো বন্ধুরা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।